টাকা দিয়ে আমার ডাকছো, টাকাও দিবা, সুন্দর বিছনাও দাও, সুন্দর খাবারও দাও, তারপরে যদি আমার হকটা কভার না দাও, কে ডাকলা? আমার কে ডাকলা? কে ডাকলা? কি কারণে ডাকলা আমি বুঝলাম না। ও মুসলমান, পীর মুরিদের বিরোধে আমরা করব এটা হইতে পারে না। না না, আল্লাহর কসম আমরা কোনোদিনের বিরুদ্ধে করতে পারবো না। আহারে কেমনে বুঝাই, আহারে খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে নিয়ে খাজা গরিবে নওয়াজ দিল্লিতে গেছে মোনাজারা করবে 350 বামুনের সাথে। কত বামুন? পিছনে মানুষ কয় না কত বামুন? খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি দিল্লি নিয়ে গেছে, 350 বামুন পয়সা আছে। খাজা গরিব নওয়াজের সাথে মোনাজারা করবে, মোনাজারা করবে। খাজা গরিব নওয়াজ হাজির। খাজা গরিব নওয়াজ বামুনেরা বলছে কি বলবো খাজা গরিব নওয়াজ, তোমার যদি তরিকত সত্য হয়, মারিফত সত্য হয়, হকিকত সত্য হয়, শরীয়ত সত্য হয়, তুমি যদি আল্লাহর ওলি আসলে তো হও, এই যে দেখো 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরাইছো। কয় বিঘা? কয় বিঘা? কয় বিঘা? 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরা। আচ্ছা 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরালে আগুনটা কত ভয়ঙ্কর হবো? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলে কি করা লাগবে? ও খাজা গরিব নওয়াজ, তোমার ইসলাম যদি সত্য হয়, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এই আগুনের মাঝে 6 রাকাত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়া লাগবে। এবার খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিনের দিকে তাকাইছে, এরকম করে তাকাইছে। কুতুবউদ্দিন কয় হুজুর কি এরা দেখলেন? আমি রেডি। সুবহানাল্লাহ কও, জুরে কও। খাজা গরিব নওয়াজ খালি কুতুবউদ্দিনের দিকে, মুরিদের দিকে তাকাইছে। কি যে কয় মুরিদ? কুতুবউদ্দিন বাখতিয়ার কয় হুজুর চিন্তাই করবেন, আমি রেডি। বলে বগলা আইছে, মাথাতে হাত দিছে, হাত দিছে, পশ্চিম হয়ে দোয়া করেছে, দোয়া করে মাথাতে ফুক মারছে। যাও কুতুবউদ্দিন যাও। ফুক মারার সাথে সাথে কুতুবউদ্দিন আগুনের মাঝে লাফ দিছে। আগুনের মাঝে 6 রাকাত নামাজ পড়তে কত টাইম লাগে? বেশি টাইম লাগে? এই কে হাল্লা করে এইদিকে? এই ছেলে, এই কে হাল্লা করে? আবার এই হাল্লা কে করে? এই ধরে নিয়ে আসেন একে। হাল্লা কেনা করে? এই জানমনে কে হাল্লা করে? আবার আমি যদি যাই, আমি কারো কথাই মানব না, সম্পূর্ণ দোকান যখন ভেঙে দেবে করে। খালি যদি আমি স্টেজ থেকে ওয়াজ বাদ দিন, আমি কোনো মানুষের কথাই মানব না। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি লাফ দিছে আগুনের ভিতরে। 6 রাকাত নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। 10 মিনিট পার হয়েছে, আধা ঘন্টা পার হয়েছে, 1 ঘন্টা পার হয়েছে। হিন্দু পণ্ডিতেরা হাতের তালি দিতেছে আর বলতেছে, ও খাজা গরিব নওয়াজ, তোমার তরিকত ভুল, তোমার মারিফত ভুল, তোমার হকিকত ভুল, তোমার শরীয়ত ভুল, তোমার পীর মুরিদি ভুল, তোমার ইসলাম ভুল। কুতুবউদ্দিন জয় লাগেছে কোন নাউজুবিল্লাহ। জোহর নামাজ পার হয়েছে, আসর নামাজের আগে আগে কুতুবউদ্দিন আগুনের থেকে হাসতে হাসতে বাইর হয়ে আইছে। হিন্দু বামুনেরা কইছে কুতুবউদ্দিন নামাজ পড়তে টাইম লাগে মাত্র 6 থেকে 10 মিনিট 6 রাকাত নামাজ পড়তে। জোহরের টাইমে গেছো, জোহর নামাজ শেষ হয়ে গেল, আসরের আগে বাইরে হয়ে গেছো, কারণটা একটু তো বুঝাও আমাকে, কারণ বোঝাও। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলে, ও হিন্দু ভাইয়েরা, আমি যখন আগুনের ভিতরে লাফ মাইরে যাই, যাইয়া দেখে মদিনার নবী দাঁড়ায় আছে। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছে, আমি তো তাড়াতাড়ি আইবার চাইছিলাম, নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি যাওয়া লাগবো, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আল্লাহর নবী বলছে কুতুবউদ্দিন না, আমি জোহরের নামাজ আদায় করব, আমি ইমাম হব, আর তুমি মুক্তাদি হয়ে নামাজ পড়বে, মুক্তাদি হয়ে নামাজ। হায়, আল্লাহর নবী বলেছে যে আমি নামাজ পড়াবো, মুক্তা ইমাম আকামত কে দেবে? তুমি আকামত করাবে। সমস্ত বামুন কলমা পড়ে খাজার হাতে মুরিদ হয়ে গেছে।
এটা পীর মুরিদি। আচ্ছা বলেন, এখন বললে মানুষে কিছুমান খারাপ পাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বর্তমানে এমন পীর আছে শরীর থেকে পাড়া ছাগলের মতন গন্ধ বাড়ায় না, এরকম পীর এমনও পীর আছে। জট টট নিয়ে কি ভাবে, নিয়ে কি জট টট মূর্খা বাইন্দা। আমি মানা করি না, সুন্নত বাবরি রাখো, সুন্নত বাবরি রাখা ভালো, সুন্নত বাবরি রাখা লাগে, সবাই রাখা লাগে। কিন্তু সুন্নত বাবরি মানে আল্লাহ নবী কেমনে রাখবার কইছে, স্ট্যান্ডার্ড করে রাখবার কইছে, সুন্দর করে রাখবার কইছে। ইনু জট টট বাইন্দে ওয়াইছে পীর মুরিদি করার জন্য। কেন, কি কারণে? আহারে কেমনে বুঝায়, এমনে কোনোদিনও পীর মুরিদি হয় না, এমনে কোনোদিন পীর মুরিদি বোঝা যায় না। পীর আর মুরিদ কাকে বলা হয়? ইউপি মুরাদাবাদ একটা আল্লাহর ওলিয়া ছিলেন, নাম ছিলেন হযরতে জামালুল আউলিয়া। মুরাদাবাদ ছিলেন, মুরাদাবাদ নাম জামালুল আউলিয়া। নাম কি? জামালুল আউলিয়া, আল্লাহর ওলি জামালুল আউলিয়া। ইউপির সাইডে 29 শাবানে যদি চাঁদ দেখা যায় তারাবি হয়। ইউপির সাইডে যে তারাবি নামাজ পড়ে আলাম তারা দিয়ে পড়ে না, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করা লাগে। কোরআন খতম যদি ছবি না পড়ে তারাবি পড়ায় তাহলে হাফেজ সাহেব লাগবে না? ওই মুরাদাবাদ একটা মসজিদের ইমামকে সমাজের মানুষের দায়িত্ব দিছে যে আপনি একটা হাফেজ সাহেব নিয়ে আসবেন তারাবি পড়ার জন্য। এই ইমামে হাফেজ তালাশ করছে, হঠাৎ 29 তারিখের দিন হাফেজ সাহেব না করছে, আমি যাইতে পারি। ইমাম সাহেব ফাইসা গেছে না? এখন যদি হাফেজ সাহেব দিতে না পারে ওই ইমাম সাহেবের পেশার যাব না। 29 তারিখ এখন মাগরিব পরে যদি চাঁদ দেখা যায় তারাবি নামাজ হবে। এইবার জোহরে নামাজের সময় আল্লাহর ওলি জামালুল আউলিয়া ওই মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব আল্লাহর ওলির পাও দুইটা ধরে ফেলাইছে, হুজুর আমারে বাঁচান। আল্লাহর ওলি যাই বলো না কি হয়েছে, বলো বলো। হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? হুজুর আজকা 29 শাবান যদি চাঁদ দেখা যায় আজকা তারাবি নামাজ হবে। হুজুর গো, আমারে হাফেজ আনতে দিছিল, আমি তো হাফেজ পাই নাই হুজুর, এখন কি করব? আল্লাহর ওলি বলল, ইমাম সাহেব যা 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 যা, আমি বলে দিলাম আজকা কোনো আসমানের চাঁদ দেখা যাবে না। আজকে আসমানের চাঁদ দেখা। ইমাম সাহেব বলল, হুজুর মাইনা নিলাম, কালকা তো 30 শাবান, আসমানের চাঁদ দেখা গেলেও তারাবি হবে, দেখা না গেলেও তারাবি হবে। হুজুর কালকার জন্য কি করব? আল্লাহর ওলি আল্লাহর ওলি জামালুল আউলিয়া ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব ও ইমাম সাহেব, ফজর নামাজ পড়ানোর পর ডাইরেক্ট মসজিদ থেকে বাইরে হইবা, কারো সাথে কোনো কথাবার্তা করবা না, কারো সাথে সালাম দিবা না। মসজিদে বাইরে হয়ে আসার পর যেই মানুষটা পাবা ওই মানুষকে টাইনা আমার বুকলে আনবা। এবার ফজরের নামাজ পড়ানোর পর কারো সাথে মুসাফা করে নাই, সালাম দেয় নাই, ডাইরেক্ট এই মসজিদ থেকে বার হয়ে তাকিয়ে দেখে কেউ নাই। একটু দূরে দেখে একটা পণ্ডিত ধুতি পিন্দা, হাতে একটা লুঠা লইয়া, ওর মাঝে কিছু ফুল দিয়া মন্দিরে যাইতেছে পূজা দিতে। বাইরে তো আর কেউ নাই। ইমাম সাহেব বলছে, পণ্ডিত খারাপ। পণ্ডিত কয় না, খারাপ হইতাম না, তুমি তো ইমাম সাহেব, আমিও তো মন্দিরের ইমাম, তোমার তো নামাজ হয়ে গেছে, আমার তো এখনো হয় নাই। আমি যাব মন্দিরের তালা খুলবো, পূজা পাঠ করব, তারপরে মানুষ আইসা পূজা পাঠ করবে, আমার এখনো সময় নাই। মৌলানা কয় না না, একটু খারাপ। পণ্ডিতে কয় আমি খারাপ হইতে পারবো না। দৌড় মাইরে যাইয়া মৌলানা দৌড় দিয়ে যাইয়া হাত ধরে হেলাইছে। পণ্ডিত কি আরে মৌলানা পাগলা হয়েছ নাকি? বলে হ্যাঁ আমি পাগলা হয়েছি। কি হয়েছে? বলে আপনারা ডাকছে আল্লাহর ওলি। পণ্ডিত কয় তোমার মাথা নষ্ট হয়েছিল, তোমার কাম তো তুমি করলা, তুমি যাইভাবে ইমামতি করো আমিও তো করি। আমি মন্দিরে যাইয়া তালা খোলার পর পূজা পাঠ করলে সাফা করলে না মানুষ আমার যাইতে দাও। মৌলানা কয় যতই চেষ্টা করে যাইতে দিব না। পণ্ডিতে কয় তোমার সাথে যাইমো না। মৌলানার রাগ উঠটা গেছে। মৌলানা শেষরাইয়া আল্লাহর ওলির বাড়িতে লইয়া গেছে। বাড়িতে যাওয়ার পর দরজাতে টুক 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 করে আওয়াজ দিছে। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বার হইয়া সুন্দর করে হাইসা দিয়া বলেছে, পণ্ডিত আইছ? পণ্ডিত আইছ? পণ্ডিত কয়, হুজুর আপনার
নাই মৌলানা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হুজুর আমারে শেষরায় আনছে। হুজুর গো, আপনার মৌলানার এখন আমারে যাতে সাইরা দেয়, আমি মন্দিরে যাব, পূজা পাঠ করব, তালা খুলবো। হুজুর আমার চাকরি যাইব গা। হুজুর যাইতে এখন এইবার আল্লাহর ওলি জামা